কোশ্চেন করার জন্য যাদের আমরা ওই সেকশনে যেতে পারি। অনুরোধ করছি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন উত্তর আছে আমার বিদেশের শিক্ষা জীবন এবং ক্যারিয়ার প্রিপারেশন থেকে শুরু করে যে কোনো কোশ্চেন আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চাইলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। ধন্যবাদ। আমি অলরেডি 2টি হাত রেজ দেখতে পাচ্ছি। জি, মিস্টার মবিন চৌধুরী, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আপনি আনমিউট করে অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আই এম ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে আমি বলছি, ফার্স্ট ইয়ার আমি। সো আমি বেসিক্যালি জানতে চাচ্ছি প্রথম যে বিষয়টা, আমি যদি বাইরে যেতে চাই তো বেসিক্যালি আমার জন্য দুইটা রাস্তা, মাস্টার্স আর পিএইচডি করা। সো আমি মাস্টার্স যাওয়ার আমার ইচ্ছা পোষণ করতেছি। আমি মাস্টার্সে যেতে চাই, আমার জন্য সিজিটা কতটা ইম্পর্টেন্ট, আমার জন্য কি কি অপরচুনিটিস আছে, এবং আমি এখন থেকে মানে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে প্রিপেয়ার্ড হবো মাস্টার্সে যাওয়ার জন্য, যদি সেই বিষয়ে আমাকে একটা শর্ট গাইডলাইন বলা হতো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মুবিন বলছিলেন না? তো আমি আবার বইয়ের রেফারেন্স দিব এই জন্য যে আপনি প্রথম একদম রাইট টাইমে চেষ্টা করছেন, যে চিন্তা করছেন, কারণ এই আগামী 2-3 বছর যদি আপনি ঠিক রাইট স্টেপ গুলা নেন তাহলে ইউ ক্যান ডু এনিথিং। কারণ আমাদের যদি ছাত্রদের কোয়ালিটি, ছাত্রছাত্রীদের কোয়ালিটি আমি চিন্তা করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার মাধ্যমে আমি দেখেছি যে এইসব মেধাবী এবং দক্ষ ছাত্রছাত্রী আছেন, তাদের শুধু কমিউনিকেশন স্কিল, কিছু সফট স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, টেকনিক্যাল স্কিল দরকার। এখন থেকে অবশ্যই যদি আপনি বলেন যে মাস্টার্স করার জন্য বিদেশে পড়তে যাবেন, আপনাকে অবশ্যই এখন থেকে কোন ইউনিভার্সিটি এবং সেটা ভালো ইউনিভার্সিটি কিনা, কারণ সারা ওয়ার্ল্ডে প্রচুর, আমি খারাপ বলবো না, কিছু ইউনিভার্সিটি আছে যেটি আপনার ক্যারিয়ারকে সামনের দিকে না নিয়ে বরঞ্চ পিছনের দিকে নিবে। কারণ ওই ইউনিভার্সিটি গুলোতে যদি আপনি মাস্টার্স করেন, এরপরে দেখা যাবে যে আপনার ক্যারিয়ারে কিছু করা খুব আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এটি হচ্ছে প্রথম। তো ভালো ইউনিভার্সিটি চুজ করা, এবং সেকেন্ড হচ্ছে যে অবশ্যই একাডেমিক আইএলটিএস বা টোফেল সেটি দেওয়া কম্পালসারি। এন্ড দেন থার্ড হচ্ছে যে আপনি যদি সেলফ ফাইন্যান্সে পড়েন, এটা আরো চ্যালেঞ্জিং। কারণ বাংলাদেশ থেকে আসার পরে একজন ছাত্র যদি তার বাংলাদেশের টাকা পয়সা এখানে টিউশন ফি বা বিশ্বের বা ভালো দেশের ভালো ইউনিভার্সিটির টিউশন ফি দিয়ে যদি পড়াশোনা করতে হয়, তাকে 4-5-2 বছরের যে খরচ, এই খরচ দেওয়া প্লাস তার নিজের লিভিং, এটার জন্য একটা ইনকাম করতে হয়। তো ফুল টাইম পড়াশোনা, ফুল টাইম চাকরি, ফুল টাইম এই যে সব ফান্ড ম্যানেজ করা ইজ বিগ চ্যালেঞ্জ। তো সেটা এই আর্থিক প্ল্যানটা, আমি বলবো না যে অসম্ভব, আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী সেটি সম্ভব করছে, কিন্তু তারা অনেক সময় প্রচুর সময় এতে চলে যায়। এই জন্য আপনি বলছিলাম যে আপনি একটা ভেরি ইম্পর্টেন্ট টাইমে চিন্তা করছেন, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আপনার প্ল্যানিংটা করতে পারেন এরকম যে এখন এই যে আমাদের যারা এখানে অনেকে আছেন এখনো পর্যন্ত পড়াশোনা করছেন বা পড়াশোনা ইভেন গ্রাজুয়েশন শুরু করবেন, এরকম আছেন আমার এই টিমে। তারা বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো কোম্পানি স্ট্যান্ডার্ডে কিছু ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। আপনি যদি এই কাজগুলো করেন যেগুলোর আসলে টোটাল ভ্যালু মাচ হাই, মানে হচ্ছে যদি আপনি এই দেশে বসে আপনার টিউশন ফি সমপরিমাণ টাকা ঘরে বসে ইনকাম করেন, যেটা সম্ভব, তাহলে কিন্তু আপনার এই টিউশন ফি কষ্টটা চলে যাবে। আমি আমাদের এখানে আজকে আমি একজনকে ইনভাইট করছি, উনিও দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার ভর্তি বা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তির সাথে ইনভলভ, আমাদের সাব্বির ভাই, উনি লন্ডনে থাকেন। উনি হয়তো সাব্বির ভাই একটু আপনি যদি আনমিউট করে কিছু বলেন যে মাস্টার্সে ভর্তির জন্য কি কি প্রসেস করতে হবে। ওনাদের একটা প্রতিষ্ঠানও আছে, ইউকে এডুকেশন হাব, কিন্তু আমরা যেটা ওই ইস্যু শুরুতে বলছিল, আমরা যতটা না এখানে কোন কাউকে ভর্তি বা, কারণ এই ধরনের প্রতিষ্ঠানের সারা বাংলাদেশে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই অনলাইনে বসে আপনি দেখবেন যে আসলে
10টা স্টেপ আমার নেওয়া দরকার, আমি আসলে কয়টা স্টেপ নিলাম। মোবাইল অ্যাপে বসে দেখতে হবে যে আমি আসলে কয়টা স্টেপ নিলাম। ওই স্টেপ নেওয়ার পরে আপনি নিজেকেই প্রিপেয়ার করতে পারবেন, লাইক গুগল ম্যাপ, যে আমি এই নেভিগেশনের 5টা স্টেপ শেষ করছি আর 2টা স্টেপ বাকি। তো আমরা সরাসরি কাউকে ভর্তি করায় ফেলবেন এভাবে কোনো কিছুকে সাজেস্ট করি না, এবং আমি সাব্বির ভাইয়ের সাথে এটা টোটালি এনশিওর করছি। সাব্বির ভাই, আপনি কি আনমিউট করে কিছু বলবেন প্লিজ? থ্যাংক ইউ মনির ভাই আমাকে ইনভাইট করার জন্য। খুবই ভালো একটা প্রোগ্রাম চলছে, সবার সাথে কথা বলছি, ইভেন তো অস্ট্রেলিয়াতে ভাইয়ের সাথে পরিচয় ভালো লাগলো। মনির ভাইয়ের কোশ্চেনটা আসলে চমৎকার এবং ভেরি আর্লি স্টেজ থেকে উনি প্ল্যান করছে, দ্যাটস রিয়েলি হেল্পফুল ফর হিজ ফিউচার ক্যারিয়ার। মনির ভাই, আপনি প্র্যাকটিক্যাল সবকিছু কভার করে ফেলেছেন, শুধু আমি কয়েকটা শব্দ অ্যাড করবো। যেহেতু বাইরে পড়ার চিন্তা ভাবনা করছে, ইন দ্যাট রেসপেক্ট আইএলটিএসটা আসলে খুবই মানে ভাইটাল রোল প্লে করে। উনি যত সুন্দর রেজাল্টই করুক না কেন ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে, আইএলটিএসটা যদি ভালো না হয় তাহলে অনেক সময় তাদের আশাটা পূর্ণ নাও করতে পারি আমরা। ওনার রেজাল্ট হয়তো খুবই ভালো, কিন্তু আইএলটিএস রেজাল্টের জন্য হয়তো বেস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার জন্য আমাদের ডিফিকাল্ট হয়ে যায় বা সাহায্য করতে ডিফিকাল্টি হয়ে যায়। আমি সবসময় বলবো জানি আপনার আইএলটিএস এনে 6.5 নিচে কেউ যদি না পায় তাহলে আমাদের অপশনগুলো ওয়াইড থাকে। আবার অনেকে আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে, লাইক অ্যাজ নর্থসাউথ ইউনিভার্সিটি কিংবা স্ট্যামফোর্ড, ওরা চিন্তা করে আমরা কি এমওআই দিয়ে যেতে পারি কিনা। এমওআই দিয়ে অপশনও থাকে, কিন্তু এমওআই অপশনটাতে আমি পার্সোনালি সাজেস্ট করি না, এই কারণে আমাদের অপশনটা খুব লিমিটেড হয়ে যায়। জাস্ট লাইক আপনার ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, যেহেতু আপনি ওয়েলসে ছিলেন, আপনি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির কথা তো জানেনই। ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি আছে, ডিমনফোর্ড ইউনিভার্সিটি আছে লেস্টারে, এরকম 2 থেকে 3টে ইউনিভার্সিটি শুধু এমওআই নেয়, বাকি সবে আইএলটিএস এর প্রেক্ষাপটে থাকে। আর যদি বেটার ফিউচারের কথা চিন্তা করেন, আই উড সাজেস্ট টোটাল মার্কেটটাকে ওপেন রাখাটা বেটার থাকে। সো পড়াশোনার সাথে আইএলটিএস একটু মাথায় রাখতে হবে ফর ফিউচার রেসপেক্টের জন্য, এবং 6.5 জানি সবাই পায়। মনির ভাই, এটাই আমি একমাত্র বর্তমান প্রেক্ষাপট থেকে বলতে পারি। এরপরে ফার্দার যদি ডিসকাশন থাকে আমরা আপন প্ল্যাটফর্ম কিংবা আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারবো। মনির ভাই, আপনি নিতে পারেন ফ্লোর। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সাব্বির ভাই। এই যে সাব্বির ভাই যেটা বলছেন, সাব্বির ভাই অনেকদিন ধরে কাজ করেন এ বিষয়ে। আমরা হচ্ছে যে আসলে আমি বারবার এটা রিপিট করতেছি, আমাদের ডিগ্রি, প্রচুর ডিগ্রি প্রাপ্ত ট্যালেন্ট রয়েছেন, তো আরেকটা ডিগ্রিও নট দ্য সলিউশন। আমি প্রতি সময় যেটা এখানে বলি যে ভর্তি হওয়ার পরে যাতে আবার তার চ্যালেঞ্জের যেটা এই নতুন দেশে নতুন একটা চাকরি, নতুন একটা কেরিয়ার। আমি আমার জীবনে কয়েকবার চাকরি পরিবর্তন করতে হচ্ছে। দিস ইজ এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স এন্ড সাকসেস ইজ অলওয়েজ দেয়ার, সো ইউ উইল গেট ইট। অন্য যারা আরো কোশ্চেন করবেন বা করতেছেন, আমি একটি কোশ্চেন চ্যাটে থেকে নিচ্ছি, সেটি নওশিন তাবাসসুম দিনা, উনি একটা কোশ্চেন করছেন। যদি আমি মোহাম্মদ আবির হোসেনকেও দেখছি, উনিও আমরা ডেফিনেটলি আপনার কাছে আসছি। চ্যাটের কোশ্চেনটা নেই। অনার্স 3rd ইয়ারে ভাষা বিজ্ঞান বিভাগে আছি। আমি মাস্টার্সে অন্য একটি বিষয় যেমন ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক নিয়ে পড়তে চাইছি। এক্ষেত্রে আমার জন্য করণীয় কি? দিস ইজ ওয়ান্ডারফুল এজ ওয়েল। আমি এই যে ট্রানজিশনটা, মানুষকে যদি ট্রানজিশন, কারণ ভাষা বিজ্ঞান এখন দেখেন টেকনোলজিতে ভাষা নিয়ে কি না হচ্ছে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন, আমি আইটির লোক, আমি টেকনোলজির লোক, আমি আপনাদেরকে ওই নলেজটা দেওয়ার চেষ্টা করছি যে থিঙ্ক বিগ। এবং ডেটা সায়েন্স ইজ এ বিগ সাবজেক্ট। ডেটা সায়েন্স ইজ ওয়ান্ডারফুল। মানে আগামী সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এগুলো, এবং যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো সাবজেক্টের একজন, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কেউ টেকনোলজি শিখতে পারে। এবং ধরেন আমি আমার যে প্রতিষ্ঠানে আমি কর্মরত, এখানে 85,000 উপরে স্টাফ এবং প্রায় 25,000 উপরে ইঞ্জিনিয়ার, এবং এদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে। কেউ হয়তো কেমিস্ট্রি পড়ে এসে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ হয়তো স্পোর্টস সায়েন্স পড়ে এসে প্রজেক্ট ম্যানেজার, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার। তো আপনার ডেটা সায়েন্সের জন্য আমি বলবো যে এখনই ভাষা, যেটা আপনি সার্টিফিকেট বা ডিগ্রির জন্য পড়ছেন, এটা রাখেন। অবশ্যই এটা একটু ভালো করেন, ভালো করার কোনো সমস্যা আমি দেখি না অন্তত।
পাশাপাশি ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এগুলার প্রচুর ইনফর্মাল ই লার্নিং প্ল্যাটফর্ম বা ব্যবস্থা আছে, আপনি সেটি এখন থেকে নেওয়া শুরু করেন, নাম্বার 2। এবং থার্ড হচ্ছে যে শুধু পড়াটাই কোনো স্কিল না, ইফ ইউ রিড ইজ প্রবাবলি 10-20% এরকম একটা পিরামিড আছে, আপনি পড়লে কতটুক জানলেন আর করলে কতটুক জানলেন। ওই সেজন্য আমি বলছি যে আমাদের শুরুতে লার্ন অ্যান্ড আর্ন, যদি লার্ন অ্যান্ড আর্ন করতে হয় আপনাকে কিছু একটা কাজ শুরু করতে হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম নৌশিন যে আমাদের টিমের সাথে যে কোনো কাজ করার জন্য। এবং আমি বিশেষ করে যেগুলো মানে ফিউচার টেকনোলজি বা কাটিং এজ টেকনোলজি, একদম ডিমান্ডিং টেকনোলজি, ইউরোপে আমেরিকাতে এগুলার হিউজ ডিমান্ড। এখন আমাদের অনেকে মাস্টার্স করতে, ডিগ্রি করতে দেশে আসে, ডাটা সায়েন্স পড়তেছে। ওই যে যেটা আমি বললাম, উনি যখন টিউশন ফি দিতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, এই চিন্তা থাকেন, তখন আর ডেটা সায়েন্স ভালো করে পড়া হয় না। Do it from now, and by the time you start a degree in any university abroad, you will be a practitioner. মানে হচ্ছে আপনি যে কোনো কোম্পানির জন্য কাজ করতে পারবেন। এবং ডেটা সায়েন্সের ধরেন কন্ট্রাক্ট রোলও যদি কেউ করে, যে মানে বাংলাদেশি ভাষায় যেটাকে বলে ডেইলি লেবার, তাও সে 400-500 পাউন্ড বা $600-700 পার ডে ইনকাম করতে পারবে। কিন্তু ইউ নিড দ্যাট স্কিল। কেউ তো আপনাকে ডেইলি ওই টাকাটা দিবে না, যে আপনারা যেভাবে লেবারের টাকা দিবেন, লেবার থেকে কাজ আদায় করবেন, ওনারাও সেটা করবে। সো আমার এই জায়গাটাই হলো আমাদের খুবই ক্রুশিয়াল টাস্ক, এই আপন টিম বা বাংলাদেশে যারা ক্যারিয়ার ডেভেলপ করতে চায় গ্লোবাল ক্যারিয়ারে, যে এই ধরনের যারা আগ্রহী তাদেরকে যদি আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি যেখানে তারা কাজগুলো করা শিখবে। আই উইল হেল্প ইউ ইফ ইউ নিড এনি হেল্প। আমাদের আপন টিমও হেল্প করবে। মোস্ট ওয়েলকাম টু জয়েন। থ্যাংক ইউ। মোহাম্মদ আবির হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমার এটা হচ্ছে আমার অবস্থান হচ্ছে এখন আমি বাংলাদেশে কেপিএমজি বাংলাদেশে জব করতেছি ট্যাক্স বেট সেক্টরে। তো পাশাপাশি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ প্রফেশনাল ফিনান্স ফার্স্ট সেমিস্টারে আছি, আর হচ্ছে ICMAB, তো এটাতে হচ্ছে 550 নাম্বার ক্লিয়ার। তো এখন আমি যদি দেশের বাইরে আমার কেরিয়ার করতে চাই তাহলে আমার কাছে কি কি সুযোগ বা অপরচুনিটি আছে সেটা আর কি জানতে চাচ্ছিলাম। আমি মানে 2-3টাকে যদি আমি কানেক্ট করি, নাম্বার 1 হচ্ছে কেপিএমজি। কেপিএমজি কি ফিনান্সিয়াল অ্যানালিস্ট? আমি হচ্ছে অ্যানালিস্ট। হ্যাঁ, আমার ডেজিগনেশন হচ্ছে অ্যানালিস্ট ট্যাক্স Okay. সেক্টরে। ট্যাক্স এন্ড ভ্যাট সেক্টরে, রাইট? হ্যাঁ, রাইট। তো এখন আপনি এই আপনার আগে সেক্টরটাকে ফাইনালাইজ করেন এবং মানে এই যে ট্যাক্স এন্ড ভ্যাট এবং এই রিলেটেড যে টেকনোলজি আছে, এবং কেপিএমজি ইজ এ ভেরি ভেরি গ্লোবাল বিগ অর্গানাইজেশন। সুতরাং রাইট। তাদের সাথে আপনি বিগ কানেক্টিভিটি তৈরি করেন। এটা হবে আমার নাম্বার 1 সাজেশন, কারণ হচ্ছে এটা আপনার সাথে সবসময় থাকবে জি, রেগুলার। আমি হচ্ছে 2.5 বছর ধরে এখানে আছি, 2.5 বছর প্লাস। হ্যাঁ, আপনি এখন ওদের গ্লোবাল কানেক্টিভিটিটা তৈরি করেন, কারণ গ্লোবালি ওরা আরো স্ট্রং। এবং সেটাই হয় বিশেষ করে ওই যে রফিক যখন বলছিল যে ইন্ডিয়া বা অন্যান্য দেশে এরা, কারণ অনেকে আউটসোর্সিং এর কাজ করে বা ইন্ডিয়া বসে আবার সেম কাজ করতে চলে আসে বিদেশে। সুতরাং আমরা বাংলাদেশে সেই ইকোসিস্টেমটা তৈরি করতে পারছি না। আমাদের ইচ্ছা আছে যে এই upon.uk তে যদি এই ধরনের ইকোসিস্টেম তৈরি করতে পারি। সুতরাং আপনি ওখানে কিছু লিঙ্ক তৈরি তো এখন ধরেন এই যে আপনি কোন দিকে ফোকাস করবেন, আপনার 2.5 বছরের অভিজ্ঞতা আছে নাম্বার 1, এবং আপনি ট্যাক্স এন্ড ভ্যাট এবং
কস্ট অ্যাকাউন্টেন্সি, এই ফোকাস গুলাকে নিয়ে আপনাকে একটা জায়গায় আসতে হবে। এবং আমি বলছি না যে আপনি সবগুলো এখন ছেড়ে দেন, কিন্তু আমি বলছি যখন আপনি একটা বাইরের কেরিয়ার চেষ্টা করবেন, আপনাকে টোটালি ওই ফোকাস ওইটাকে হাইলাইট করে বলতে হবে। অন্যগুলো আপনি না বললে কোনো ক্ষতি নেই, আপনি যেটা হাইলাইট করবেন ওইটা তো আপনি মিথ্যা বলছেন না, কিন্তু আপনার ফোকাস পয়েন্ট থাকতে হবে দিস ইজ হোয়াট আই এম ডুইং। ওকে, এন্ড দেন আপনার বিদেশে ক্যারিয়ারের অবশ্যই দুইটা অ্যাসপেক্ট, এবং সেটি আমি বইতে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যেটা আমি চাই যে সরাসরি মানুষ চাকরি নিয়ে ভালো জব নিয়ে এদেশে আসুক, তাহলে ওই যে পড়াশোনা করার যে একটা, অবশ্যই পড়াশোনা এরপরে আপনি 5 বছর পরেও করতে পারবেন, কোনো বয়স নাই, পড়াশোনার যে বয়স নাই এটা বিদেশে আসলে বোঝা যায়। তো সুতরাং আপনি করতে পারবেন। ফার্স্টে যদি কেরিয়ার ফোকাস করতে চান, চেষ্টা করেন যে ওই আপনার কেপিএমজি লিঙ্কে যদি কোনো জবের জন্য সিঙ্গাপুর, ওয়ার্ল্ডের যেসব ফিন্যান্স হাব, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, এগুলাতে আপনার কানেক্টিভিটি তৈরি করে যদি জবের জন্য ট্রাই করেন। আর যদি নিজের পকেটের পয়সা দিয়ে পড়াশোনা করতে চান, দিস ইজ ইজিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কিছু কেনা হচ্ছে সবচেয়ে সহজ, তো সুতরাং আপনি এটা কিনতেই পারেন এনি টাইম। কিন্তু আপনার টার্গেট করেন যে হ্যাঁ আমি 1 বছরের ভিতরে যদি আপনি হায়ার স্টাডির জন্য এসেই আপনি আপনার ক্যারিয়ারটা চুজ করবেন। এটা হলো জাস্ট একটা ট্রানজিশন বলতে পারেন, যে আমি লন্ডনে একটা ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে আইএলটিএস করতে হবে মাস্ট। ওই যে যেটা সাব্বির ভাই বললেন 6.5, ওই 6.5 নিয়ে যদি আপনি মিনিমাম এখানকার কোন একটা ভালো ইউনিভার্সিটিতে মাস্টার্স শুরু করেন, দেন your experience with KPMG and others will work, will talk, and you will be successful inshallah. আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের কেপিএমজি হচ্ছে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম, তো এখানে Yes. হচ্ছে সিএ I পড়াশোনা do করা not যায়। work with KPMG, by the way. Okay. ওকে, থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমি যদি দেশের বাইরে ইউকে তে বা যে কোনো জায়গাতে যদি সিএ পড়ার জন্য, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য যেতে চাই, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রসিডিউর জানা আছে বা যদি বলতেন? Sabir bhai, please. অবশ্যই আছে, বাট আউট সাজেস্ট, যেহেতু আপনি অলরেডি পড়াশোনা করছেন, আপনি কোনো অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে যদি মাস্টার্স করেন, তাহলে আপনি 10 সাবজেক্টে অলরেডি এক্সামশন পাচ্ছেন। মাত্র 4টা সাবজেক্ট থাকবে আপনার সিমা কিংবা এসিসি এর ব্যাপারে। আমি পার্সোনালি সাজেস্ট করবো যে অ্যাকাউন্টস বা ফাইন্যান্স করে মাস্টার্স করেন। বিসাইড দ্যাট আপনি বাকি 4টা এক্সাম দিয়ে আপনি ফুল কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবেন। এটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। এরপরে যদি আপনি শুধু বলেন যে না আমি শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তেই আসবো, ইয়েস উই ক্যান অ্যাসিস্ট ইউ। ওকে, এখন ভাইয়া আমি তো ইয়াতে আছি, মাস্টার অফ প্রফেশনাল ফিনান্স, এটাও একটা প্রফেশনাল ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো এর আগে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিনান্সে, বিবিএ করা আছে আমার, ফিনান্স এন্ড ব্যাংকিং এ। তো আবার এদিক দিয়ে হচ্ছে কস্ট এন্ড ম্যানেজমেন্টে আইসিএমইবি তে 550 নাম্বার ক্লিয়ার আছে। তো এগুলা কি আমাকে হেল্প করবে, বা আমি কি আবার বিগিনিং থেকে শুরু করলে বেটার হয় নাকি? ওই যে আপনি যেটা বললেন যে এক্সামশন নিয়ে তারপরে হচ্ছে যে ব্যাপারটা, ওটার জন্য তো আমি জানি যে কোয়ালিফাইড হতে হয়, এরকম একটা কিছু। হ্যাঁ, আপনি যদি কখনো মাস্টার্স করা থাকে তাহলে ইউনাইটেড কিংডমের যে সিস্টেম আছে, এডুকেশন সিস্টেম, ওখানে আপনি যে মাস্টার্স করা থাকে কিছু সাবজেক্ট এক্সামটেড হয়ে যান অটোমেটিক্যালি। ঠিক আছে, ওকে, আর যদি ব্যাচেলার্স হন তাহলে আপনাকে ফ্রম দ্য বিগিনিং পড়াশোনা করতে হয়। আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, আপনি কোন প্ল্যাটফর্মে আপনার কোয়ালিফিকেশন যদি আপলোড করেন, আমি একটু চেক করি ইন ডিটেলসে, কারণ যেহেতু এখানে ক্রেডিট ট্রান্সফারের কিছু কথাবার্তা চলছে। ইউনাইটেড কিংডমে 100% ক্রেডিট ট্রান্সফার হয়ে থাকে না লাইক এস আমেরিকা বা অস্ট্রেলিয়াতে, বাট আমি যদি একটু দেখি তাহলে আমি মোর প্রিসাইজ আনসার দিতে পারবো। ওকে, তাহলে আমি আমার সিভিটা কি শেয়ার করব? সিভি উইথ দ্য ট্রান্সক্রিপ্টটা প্লিজ। হ্যাঁ, এটা মনির ভাই আমরা কি আপন প্ল্যাটফর্মে দিলে বেটার হয়? ওখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি নিজে নিজে করতে পারবেন। আমরা এটাকে সেলফ সাপোর্টেড প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চাই আর কি, বুঝতে পারছেন? সুতরাং আপনি যদি ওখানে আপনার এই জাস্ট অ্যাকাউন্ট করে ডিটেইলসটা করে দেন, তখন সাব্বির ভাই নিজেও বা আমাদের যে কেউ সেটা ওই পরবর্তী স্টেজ গুলা ইজিলি ম্যানেজ করতে পারবে। ঠিক আছে আবি? ওকে ওকে, ঠিক আছে ভাই। আরেকটি আমি জাস্ট সাব্বির ভাই এটার উপরে আপনাকে একটা বড়
টার্গেট দিতে চাই যদি আপনি সেটা করতে চান। যেহেতু আপনি মাস্টার্স করছেন, যেহেতু আপনার ফিনান্সে ফিনান্স এন্ড টেকনোলজি হচ্ছে ওয়ার্ল্ডের এখন সবচেয়ে গ্রোয়িং একটা ফিল্ড, ফিনটেক যেটাকে বলে। আপনি যদি ফিনটেক নিয়ে কাজ করেন এবং আপনি মাস্টার্স করছেন, সুতরাং আপনি যদি, আমি আমার বইতে এটা বলছি যে মাস্টার্স করবেন না পিএইচডি করবেন, এর চেয়ে বেটার হলো পিএইচডি করা। কারণ পিএইচডি করলে আপনার সহজে, এটা চ্যালেঞ্জ আছে, সহজ না, কিন্তু পিএইচডি যদি আপনার একবার এনরোল করতে পারেন তাহলে আপনি সরাসরি কাজে ঢুকে যাবেন এবং আপনার তখন কেপিএমজি সহ সবগুলা কাজে আপনার কথা বলবে। হ্যাঁ, আমার তো ঠিক আছে, আপনার সাথে অবশ্যই ওই যে যেটি সাব্বির ভাই বললেন যে হয়তো আরো আমরা আলাপ করতে পারবো। আমার ছোট ভাই মোহাম্মদ নুরুল্লাহ বুইয়া সেটা আমেরিকাতে আছেন। নুরুল্লাহ বলো। নুরুল্লাহ তুমি হাত তুলছো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আমেরিকাতে আসছি। আমি বাংলাদেশে ভালো পজিশনে ছিলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো জায়গাতে কাজ করেছিলাম, বাট এখানে আসার পরে আমাকে যে চ্যালেঞ্জ গুলো আমাকে মোকাবিলা করতে হয়েছে, এক নাম্বার আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম, ইংলিশ প্রনাউন্সিয়েশন থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমাকে আবার এখানে এসে ইএসএল আমাকে করতে হয়েছে। এর পাশাপাশি আমি যে জিনিসটার প্রতি আমার অভিজ্ঞতা থেকে আমি ফোকাসিং করব, যেমন আমি ছোটকাল থেকে আম্মার আঁচল ধরে থাকতাম এবং রান্না বান্নার জন্য আমার একটা আলাদা একটা আগ্রহ ছিল, ওই আমি শখ করে রান্না করতাম। তো আমি এখানে যখন আসলাম আমি দিশেহারা অবস্থায়, তখন আমি চিন্তা করলাম যে এখানে যে শেফের কাজটার অনেক ডিমান্ড। তখন আমি বাংলাদেশে খাবারগুলো রান্না বান্না করে স্টার্ট করলাম। সর্বপ্রথম এখানে আমি ডিশ ওয়াশিং থেকে শুরু করছি। এরপরে 1 বছর পরে আমি আমার ভিসা, যেহেতু ভিজিট ভিসা আসছি, যেহেতু আমি কি করছি 6 মাসের মধ্যে আবার এটাকে আমি F1 এ কনভার্ট করে স্টুডেন্ট ভিসা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই রান্নাটা, এই যে আমার টেকনিক্যাল যে সাপোর্টটা, অর্থাৎ এটা আমাকে যে হেল্প করছে, আমি 3 বছরে এখানে ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা করছি। ওই সময়টাতে আমি রেস্টুরেন্টে শেফের কাজ করে আর্নিং করে এই টাকা দিয়ে আমি এখানে পড়াশোনা করছি। এই ডিপ্লোমাটা করতে আমাকে I-20 বেসডে আমাকে প্রায় $1,50,000 আমাকে ইউজ করতে হয়েছে। সেটা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব ছিল না। আমি সাজেস্ট করবো যারাই বাইরে আসবেন, দুইটা জিনিস অবশ্যই চিন্তা রাখবেন। 1 নম্বর হচ্ছে ড্রাইভিং, 2 নম্বর হচ্ছে যে কোনো একটা টেকনিক্যাল কাজ। যে কোনো টেকনিক্যাল কাজটা শিখে আসলে যেমন আপনার এডুকেশন থেকে শুরু করে আপনার লাইফ মানে লিভিং কস্টটা অন্তত পক্ষে আপনি এটা বাইর করতে পারবেন। তো এই জন্যই আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, ভবিষ্যতে আছি। আর আমি যে প্ল্যাটফর্মটা দেখলাম আপন, আসলে এটা নামের সাথে একটা সুন্দর সামঞ্জস্য এসে যায় যে আসলেই আমরা আপনের সাথে যুক্ত হয়েছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ নুরুল্লাহ। এই যে ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি আসলে বইতে বেশ হাইলাইট করছি কিন্তু আসলে বলা হয় না এখানে কাউকে। যারাই বলতেছে বিদেশ আসার জন্য, আমি কিন্তু বইটার ফার্স্টে বলছি যে প্লিজ কমপ্লিট ইউর ড্রাইভিং টেস্ট, মানে ড্রাইভিং লেসন। কারণ এই দেশে এই মানে ড্রাইভিং, আমি জীবনে কোনো পরীক্ষা ফেল করি না, কিন্তু আমি ড্রাইভিং এ 3বার ফেল করছি, জাস্ট অন দ্য রেকর্ড। তো এটা ভেরি চ্যালেঞ্জিং, অত্যন্ত কঠিন, কারণ এরা খুবই ডিসিপ্লিনড ওয়েতে ড্রাইভিং এর এগুলা ফলো করে, রুলস রেগুলেশন 2-3টা স্টেজ আছে এবং এটা খুবই জরুরি, বিশেষ করে প্রফেশনাল যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য জরুরি। এবং বাংলাদেশে এটা আমাদের একটা টার্গেট যে এই নুরুল্লাহ যে কথাগুলো বললেন, অ্যাটলিস্ট অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ, এগুলো হচ্ছে কিন্তু মেইন স্কিল। এই অন্য তো সবার আগে, মানে এখানে শেফের জবের অভাব নেই, যে শেফ তার চাকরির অভাব নেই, কিন্তু আনফরচুনেটলি আমরা যে শেফের এনভায়রনমেন্টে কাজ করে বা মেজরিটি বাংলাদেশি যে ধরেন বিভিন্ন রেস্টুরেন্ট বা ইয়েতে, এটা খুব হেলদি এনভায়রনমেন্ট না। কিন্তু মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় রিচ পিপল বলেন বা লেখক অথর বইয়ের উপরে, আমার পিছনে শেফের কয়েকটা বই আছে, এরা খুবই হাইলি এডুকেটেড, হাইলি কি বলা যায় এক্সপেরিয়েন্স। তো শেফ, মেকানিক্যাল, ড্রাইভিং, এইসব ট্রেড হচ্ছে টেকনোলজি, ওই যে ফিনটেক বা যেগুলা বললাম ডাটা সায়েন্স, এগুলা তো একটা স্টেজে ডেভেলপ হচ্ছেই, কিন্তু আমাদের যে 5টা মৌলিক চাহিদা এগুলার কখনোই শেষ নাই। আমাদের বাংলাদেশ থেকে অনেকে আসছেন
ডাক্তার হওয়ার পরে রিসেন্টলি আমার দুজন ডাক্তার ব্রিটেনে আসছেন ডাক্তারি জব নিয়ে। তো এই ট্রানজিশন, এবং আমরা upon.uk এটাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা, যদি আল্লাহ তৌফিক দেয়। সেটা হচ্ছে শুধু যে বাংলাদেশ থেকে মানুষ বিশ্বের সব জায়গায় যাচ্ছে তা না, এটা আমেরিকান লোকজন বাংলাদেশে চাকরি করতে যাচ্ছে। সুতরাং তাদের জন্য কি চ্যালেঞ্জ, এটাও তো একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো আমি সবাইকে বলবো যে ড্রাইভিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আব্দুল্লাহ আল নোমান সম্পদ, বলো। Assalamu alaikum everyone. First of all, thank you Apon and team for organizing this event. My question as a last semester student of Masters in Electrical and Electronics Engineering, how can I enhance my chances for securing international job in my relevant field like energy and environment sector? ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। তো আমি মনে করি যে সম্পদ বোধহয় মাস্টার্স এর লাস্ট সেমিস্টার না? Yes, sir. সম্পদ মাস্টার্স এর লাস্ট সেমিস্টারে কিছু ডিসার্টেশন এবং থিসিস এই জাতীয় করতেছে। রিনিউয়েবল এনার্জি এবং কি বলে সোলার বা এই যে ক্লাইমেট, এটা একটা গ্রোয়িং ফিল্ড। আমাদের পড়া সমস্যা হচ্ছে আমরা যেটা পড়াশোনা করি এইটার নেক্সট গ্রোটা কোথায় সেটা বুঝতে আমরা হয়তো একটু কষ্ট করি। যেমন যদি আমি বলি একদম বেসিক বেঙ্গলি অর আরবিক, এরকম যদি একটা ল্যাঙ্গুয়েজের, আমরা অনেকে বাংলা বা আরবিতে মাস্টার্স করতেছি, কিন্তু ওয়ার্ল্ডের যত ডেভেলপমেন্ট হইতেছে এগুলো সবকিছুকে ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে উইথ টেকনোলজি, কিন্তু আমরা টেকনোলজির সাইডটাকে হয়তো ইগনোর করতেছি। বা আমাদের পড়াশোনা শুধুমাত্র একটা সিলেবাস আসবে, একটা বই থাকবে, কিছু প্রশ্ন উত্তর থাকবে, সেরকম কেস স্টাডি বেস না। সুতরাং ওই কেস স্টাডিটা আমরা অনেক সময় ইগনোর করি। মানে আমাদের পড়াশোনার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এক্সপেরিয়েন্স নেওয়া। তো আমি সম্পদ ফর ইয়োর নেক্সট স্টেপ বলবো যে ইমিডিয়েটলি, ইভেন আমি একটা আজকের মিটিং সেমিনারে এতটুকু কভার করতে পারি না, আমরা আপন ওয়ার্কে একটা বড় ইয়ে করতেছি যে যাতে ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইবার এদের সাথে লিঙ্ক করা হয়, আমরা সাপোর্ট দিতে পারি যাতে তারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে পারে। আমি নিজেও দেখছি ফাইবার আপওয়ার্কে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক রিকোয়ারমেন্ট আছে। ইফ ইউ স্টার্ট ডুইং ইট ফ্রম বাংলাদেশ ইউ উইল গেট দ্য কানেকশন। পাশাপাশি ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রচুর পিএইচডি ইজ এ জব, পিএইচডি ইজ এ স্কলারশিপ, পিএইচডি ইজ এ ফান্ডেড ডিগ্রি। এগুলার জন্য যদি ইমিডিয়েট যে এই জন্য পেপার ওয়ার্ক করতে হবে। আমাদের আরেকটা বড় উইকনেস হচ্ছে পেপার ওয়ার্কে, কারণ আমরা ওই যে বললাম একটা সিবি তৈরি করাতে খুবই কমফোর্টেবল না, আনকমফোর্টেবল, এটা আমাদের কমফোর্ট জোনের বাইরে, ফলে আমরা ভালো সিবি তৈরি করি না। তো ইউ মাস্ট হ্যাভ এ গুড সিবি এন্ড দেন ইউ ক্যান স্টার্ট নকিং পিপল ডোর টু ডোর, মানে সব ইউনিভার্সিটির প্রফেসরদেরকে ডিস্টার্ব করা শুরু করো। দ্যাটস ইট, থ্যাংক ইউ। মুভিং অ্যাগেন, আমরা মনে হয় বেশি সময় দিতে পারবো না, বাট আমরা এটা সেমিনার আবারও করবো। হ্যাঁ সম্পদ, এনিথিং এলস? No, sir, thank you. জি মুভিং। আসসালামু আলাইকুম। আগে আমি কোশ্চেন করছিলাম, আমার আরেকটা কোশ্চেন ছিল, আমি সেটা ফার্স্ট ইয়ারে, আমি কি এখন আরেকবার স্যাট বা ইন্টারন্যাশনাল কোন একটা এক্সাম দিয়ে আমি কি আবার আমার গ্রাজুয়েট আন্ডারগ্রেডটা করতে পারি বাইরে, ইউকে বা ব্রিটেনে? আবার বলেন আপনি কি করছিলেন? আমি স্টিল ফার্স্ট ইয়ার ইন ফিজিক্স ডিউতে। এখন আমি ভাবতেছি যে আমি বাইরে যেয়ে কি আমার আন্ডারগ্রেডটা আবার করতে পারি, মানে আমি তো অলরেডি এখানে 1 বছর করে ফেলছি, এখন আমি আন্ডারগ্রেডের প্রিপারেশন নিয়ে বাইরের কোনো ভার্সিটিতে ট্রাই করতে, লাইক ইউকে তে বা ব্রিটেনে। আমার মনে হয় সাব্বির ভাই এই ব্যাপারে খুবই কিন্তু ওই যে কোনো কিছুকে ডাউন প্লে না করে, যদি এমন হয় যে আমি যতটুকু শিখছি ওয়ান্ডারফুল, এরপরে এটাকে ক্রেডিট ট্রান্সফার বা এই জাতীয় কিছু করা হয়, দ্যাট ইজ অলওয়েজ পসিবল। সাব্বির ভাই, আপনি কোন সাবজেক্টে পড়ছেন ভাইয়া? আমি পিওর ফিজিক্স, ঢাকা ইউনিভার্সিটিতে ক্লোজড ক্রেডিট, সো ক্রেডিট ট্রান্সফার করা পসিবল না। আচ্ছা, আপনি মূলত কোন দেশ চিন্তা করছেন ইন ইওর মাইন্ড, লাইক অস্ট্রেলিয়া, কানাডা অর আমেরিকা? ইউএস কে ফার্স্টে রাখবো এজ অলওয়েজ সবাই রাখে, দেন ইউকে কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া, আচ্ছা ঠিক কানাডা। আছে। ইউকের জন্য যদি হয় তাহলে একরকম গল্প, আমেরিকার জন্য হলে একরকম গল্প। ওকে, আমেরিকার জন্য হলে প্রিটি শিওর আমি ক্রেডিট ট্রান্সফারে হেল্প করতে পারবো, ঠিক আছে। বাট এট প্রেজেন্ট সিচুয়েশন আমেরিকার ভিসাটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। উইদাউট এনি কোশ্চেন দে রিফিউজড ইট।
আপনি যদি মোস্ট রিসেন্টলি কিছু ইউটিউবে ব্লগ দেখে থাকেন ওখানে আরো প্রিসাইজ উত্তর পেয়ে থাকবেন। আর ইউকের ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি জয়েন্ট কাজে করতে পারি কিনা ব্যাচেলার্স আর মাস্টার্স ইন এ ওয়ান গো। সেম কথাই বলবো, আপনি যদি একটু ট্রান্সক্রিপ্ট এবং সিভিটা যদি একটু আপন প্ল্যাটফর্মে আপলোড করেন আমি একটু দেখে ভার্ডিক্টটা দিতে পারবো মোহন ভাই। আচ্ছা, যদি আপনি আমাকে কানাডা সম্পর্কে বলতেন তাহলে। কানাডা আমেরিকাতে সেম প্ল্যাটফর্ম, এখন ভিসা রেশিও খুব কম, বাট আমি ওখানেও আমি চেষ্টা করতে পারি আপনাকে ট্রান্সফার করে। স্কলারশিপের কোনো ওয়ে আছে আন্ডারগ্রেডের? ওকে, স্কলারশিপ ভেরি ফার্স্ট অফ অল আমরা যাদের সাথে কাজ করি আমরা আপ টু 4,000 পাউন্ড ইকুইভ্যালেন্ট আমরা স্কলারশিপ দিতে পারি অনলি ফর ফার্স্ট ইয়ার। ঠিক আছে, এর পরবর্তীগুলি আপনাকে আপনার রেজাল্ট অনুপাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তখন তারা আপনাকে স্কলারশিপের চেষ্টা করতে পারবে। আর যদি আপনার রেজাল্ট রিয়েলি আউটস্ট্যান্ডিং হয়ে থাকে ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে, সাথে আইএল যদি 7.5 বা অ্যাবভ 7.5 থাকে, আমরা একটা হাইয়েস্ট বার্সারি চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট ফার্স্ট 2 অর মেবি দ্য থ্রু আউট দ্য হোল কোর্স। আমার ইসি কে আমাকে হেল্প করতে পারে লাইক এক্সট্রা কারিকুলাম? নট রিয়েলি, বি অনেস্ট উইথ ইউ, এটা খুব একটা গ্রহণযোগ্যতা পায় না। তারপর আমি দেখতে পারি আপনার এক্সট্রা কারিকুলাম গুলো কোন প্ল্যাটফর্মে আছে। যেমন আমার নিজস্ব রিসার্চ পেপার পাবলিশড আছে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায়। আমাকে একটু আপলোড করে দিন, আমি একটু দেখতে হবে, এটা আমার অ্যাডমিন টিমের সাথে কথা বলতে হবে। আরেকটা যেটা জানার ইচ্ছা ছিল যে আমি যদি যেতে চাই আন্ডারগ্রেডে আমার কস্টিংটা কিরকম পড়বে? যেটা আমি ফার্স্ট ইয়ারে তো আমাকে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে, যদি আপনি আমাকে একটা রেঞ্জ দিতেন তাহলে আমি। ওকে ওকে, অ্যাজ আপনার যদি ইউনাইটেড কিংডম চিন্তা করেন, আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফি শুরু হয় 11,500 থেকে শুরু হয়ে থাকে আপ টু 30,000-40,000, ডিপেন্ডস কোন ইউনিভার্সিটি আপনি পড়ছেন। আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে যেহেতু আপনি অল দ্য ওয়ে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে আসেন, অ্যাটলিস্ট আপনি সুপার ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি না হলেও অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটাই বেটার। ইন দ্যাট রেসপেক্ট আমি বলবো আপনার 18,000 প্লাস পড়বে পার ইয়ার টিউশন ফি। আপনি এটা কিসে বলতেছেন? পাউন্ডে? সরি না, এই যে 18,000 যেটা আমি পাউন্ডে বলছি। এটা আপনি যদি আমেরিকাতে যান কিংবা কানাডাতে যান এটা ডলারে চলে আসবে, $26,000 আসতে পারে, $27,000 আসতে পারে। আপনি যদি অস্ট্রেলিয়া চিন্তা করেন, অস্ট্রেলিয়া ঠিক এইটি আমরা কাজ করি, যেমন ইউনিভার্সিটি ক্যানবেরা আছে, ওলাঙ্গো ইউনিভার্সিটি আছে, এগুলিতে আপনার পড়বে $26,000-27,000 অজি ডলার পড়বে। সো আমার মনে হয় এখানে কি আমাদের প্যারেন্টস এর কোনো কি বলা যায় যে অ্যাসেট দেখানো লাগে বা এরকম কিছু? মিনিমাম ইউনাইটেড কিংডমের জন্য আপনার লাগবে হচ্ছে 28 ডেজের ব্যাংক স্টেটমেন্ট, এটা প্যারেন্টস এর হতে পারে অথবা আপনার এফডিআর হতে পারে প্যারেন্টস এর নামে। যদি আপনি অস্ট্রেলিয়া চিন্তা করেন তাহলে আপনাকে 3 মান্থস এর কারেন্ট অ্যাকাউন্ট দেখাতে হবে প্যারেন্টস এর নামে। আচ্ছা, এটা কত বললেন আপনি একটু যদি বলতেন? আমার মনে হয় আরো বিস্তারিত আমাদের আরো কয়েকজন ওয়েট করছে, but we are already time up. Mubin, if you don't mind, please, can you share your requirement এবং আমাদের ফোরামে কোশ্চেন করলে আমরা যে কোনো টাইম ওই কোশ্চেনের অ্যানসার দিতে পারবো। মানে আমাদের হোস্ট ঈশা। স্যার, আমাদের আসলে সময় অনেকটা ঘনিয়ে এসেছে। মবিন চৌধুরী, আপনার যে কোশ্চেনটা, আপনাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটে আপনার ফুল প্রোফাইলটা দেওয়ার জন্য। এবং আমি আপনাকে ইউএস এর ব্যাপারে হতাশ করতে চাই না, কারণ আমি অলরেডি ইউএসএ তে এনরোলড আছি টেক্সাস টেক ইউনিভার্সিটিতে। বাট আমার ভিসা ইস্যুর কথা যেটা বললেন আমাদের সাব্বির ভাই, এটা আসলে মানে একটা রিয়েলিটি অ্যান্ড এই টাইমে বেশি ফেস করতে হচ্ছে। কিন্তু আপনার যেহেতু রিসার্চ আছে, আপনি বললেন রিসার্চ, এবং আমি অ্যাজিউম করছি আপনি এখনো এসএটি দেন, আইএলটিএস কি দিয়েছেন? মুবিন চৌধুরী, আমি কিছুই দেইনি, আমি জাস্ট জানার চেষ্টা করতেছি যে আপনাদের থেকে একটা ওয়েল গাইডলাইন নিয়ে দিতে পারি, তাহলে আরো ভালো হবে আগে থেকে জেনে দিলে। এই জন্য পাবলিশড আছে আপনি বললেন, রিসার্চ পাবলিশ থাকলে মানে ইউএস এর ব্যাপারে ভিসার বিষয়টাতে আপনাকে এখনো নিরাশ করতে চাচ্ছি না, যেহেতু আপনার ফার্স্ট চয়েস ইউএসএ। ওই বিষয়ে আপনাকে আসলে একটা গাইডলাইন আমরা দিতে পারবো। তো অলরেডি ইউএস অ্যাডমিশন প্রসেস হতে গিয়েছি, সো এই
সবগুলো রিসোর্স আমি আপনাকে প্রোভাইড করতে পারবো। সো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ যে আপনি আপনার সবগুলো যা যা আপনার রিকোয়ারমেন্ট লাগবে বা যেটুকু আপনার মানে অলরেডি আপনার আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে কাইন্ডলি ফিল আপ করে দিবেন। আর আমাদের হচ্ছে আপনাদের অ্যাসেট হ্যাঁ। স্কোরটা কিরকম মেনটেন করা উচিত 1500 বা 1600 ভিতরে? নরমালি একটা এভারেজ স্কোর হচ্ছে আপ টু 1200। আর কিছু ইউনিভার্সিটি আছে যেমন ফ্লোরিডা স্টেট, তারপরে টেক্সাস টেক যেটাতে আমি এনরোলড আছি, ওখানে আপনার অ্যাসেট স্কোরের উপর বেস করে স্কলারশিপ আছে। তো আপনার স্কোর বেশি হবে, স্কলারশিপ তত বেশি হবে। সো আই সাজেস্ট দ্যাট টার্গেট রাখবেন 1500 এরকম, অ্যাটলিস্ট 1450 বা 1350 থেকে মানে চেষ্টা করবেন যাতে 1350 অ্যাটলিস্ট থাকে। এটা হলে আপনার যে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে, প্লাস যখন আপনার এসএটি থাকছে, আইএলস ভালো থাকছে, আইএলস 7.5 বা 7 এর উপরে লাগবে ইউএস এর জন্য, টু বি ভেরি অনেস্ট। তখন আপনি যেহেতু অলরেডি একটা রিসার্চ পাবলিশ করেন, দ্যাটস আ ভেরি গুড প্লাস পয়েন্ট আই বিলিভ। এন্ড এগুলো থাকলে আসলে ভিসা ইস্যু তেমন একটা হয় না। মানে তেমন একটা হয় না বলতে মানে রিস্কের উপর তো কিছু নাই, বাট ভিসা মানে পসিবিলিটি বেশি থাকে, তখন ভিসা তেমন একটা ইয়ে করবে না আই বিলিভ। সো এই বিষয়ে আরো বিস্তারিত গাইডলাইন আপনি দিতে পারেন আমাদের সাথে ওয়েবসাইটে প্রোফাইল শেয়ারের মাধ্যমে। Yes. Thank you. আমার মনে হয় Isha, over to you to close the হ্যাঁ জি স্যার, আমাদের টাইমটা প্রায় শেষ হয়ে গেছে, আমাদের মিটটা শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, আর কারো কোনো পয়েন্ট না থাকলে আমরা কি শেষ করতে পারি? ঈশা, লাস্ট একটা কোশ্চেনের অ্যানসার করে দেই ভাইয়া। ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্কোরের কাজ ইয়ামিন হাসান মাহদি বলছেন ইউএসএ তে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের কাজ মানে হেল্প করে, বাট আমরা আইএলটিএসটাকে মানে বেশিরভাগ ভালো ভালো ভার্সিটি যেগুলো কিউএসসি র্যাঙ্কিং হচ্ছে টপ 2000 মধ্যে বা টপ 1500 মধ্যে আছে, সেগুলোতে আইএলটিএসটাই কি বেশি প্রায়োরিটি দেওয়া হবে। সো আইএলটিএস করাটাকেই আমি প্রাধান্য দিব। আর আর এইভাবে আপনি যদি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটিতে আপনার ইচ্ছা থাকে, তখন আপনি ওই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে দেখতে পারেন যে ডুওলিঙ্গো স্কোর ওরা অ্যাকসেপ্ট করে কিনা। এটাই হচ্ছে মেইনলি, এটা প্রথমেই আপনার করা উচিত। এবং নওশিন তাবাসসুম দিনা বলেছেন যে আপন ইউকে থেকে কি যে কোনো কোর্স করা যাবে? জি, অবশ্যই করা যাবে। আমরা এখনো অনলাইন বেসড কোর্স আমাদের আছে অলরেডি ডিজিটাল মার্কেটিং এর উপরে। কোর্স বলতে খুব ইন্টার্নশিপ আমরা দিচ্ছি, আপনি শিখতে পারবেন চাইলে। এই বিষয়ে আসলে আমাদের জাহিদ হাসান ভাইয়া আরো বিস্তারিত বলতে পারেন। ভাই, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম। আপনি আমাদের আপন পোর্টালে ফার্স্টলি রেজিস্ট্রেশন করে নিয়ে দেন হচ্ছে আমাদের কোর্সগুলা রিসোর্সগুলো আমরা গুগল ক্লাসরুমে দেওয়া আছে আর কি। আপনি আমাদের সাথে যদি ইন্টার্নশিপটা করতে চান আর কি, যেটার মাধ্যমে আপনি শিখবেন প্লাস হচ্ছে আমাদের সাথে কাজও করবেন, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে শিখতে হবে। ম্যাটেরিয়াল গুলা দেওয়া আছে, ম্যাটেরিয়াল গুলা আপনি রিসোর্স গুলা দেখবেন, শিখবেন আমাদের সাথে, দেন হচ্ছে আমরা আপনাকে উইকলি একবার অথবা 2বার একটা মিটিং করে আপনি কিরকম শিখলেন, কিভাবে শিখলেন, ওইটার উপরে আপনাকে একটা ইন্টার্নশিপ ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। দেন হচ্ছে ওইটার উপরে আপনি একটা রিয়েল প্রফেশনাল এনভায়রনমেন্টের একটা কাজ করতে পারবেন, আমাদের বাইরে যে ক্লায়েন্ট যারা আছে ওনাদের সাথে কাজ করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন আমি একটু ঈশা আপুকে করতে পারি? ঈশা আপুকে একটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। একটা লাস্ট পয়েন্ট অ্যাবাউট আওয়ার এই ট্রেনিং ইয়েগুলাকে নিয়ে, কারণ এই ট্রেনিং অনেকগুলো এগুলা সবই ফ্রি, যেটা শুরুতেই বলছিলাম, আপনি জাস্ট রেজিস্ট্রেশন করার পরে ইয়ে পাবেন। এবং আমরা আমাদের টার্গেটই হচ্ছে যে যেগুলা খুবই হাইলি ডিমান্ডিং, যেগুলা মানে এই যে আইএলটিএস তো অলওয়েজ কমন, এটা যেমন ওখানে প্রচুর কোর্স ম্যাটেরিয়াল আছে এবং আমরা সেখানে একটা ফোরামও করা আছে যেটা এটা নিয়ে আলোচনা করা যাবে অনলাইনে। যেহেতু এটা আমরা ম্যানুয়ালি করাটা খুবই টাফ, আমি চাচ্ছি যে সবার পার্টিসিপেশনের মাধ্যমে যদি আমরা এই ফোরামটাকে এনরিচ করি, তাহলে ইচ্ছাদারের কোশ্চেন থেকে আরেকজন শিখবে। আপনি যদি ভালো কোশ্চেন করেন, এটাও একটা শিক্ষণীয়। সো প্লিজ জয়েন, এবং ওখানে অনেক কোর্স আছে। থ্যাংক ইউ। আমি কোর্সগুলো দেখানোর চেষ্টা করছিলাম। ঈশা আপু, যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি তো অলরেডি 1 বছর ডিউতে পড়ছি, সুতরাং আমার এইচএসসি থেকে 1 বছর একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কি হয়েছে কোনো ঝামেলা করতে পারে? আপনি হচ্ছে এটা ইউনিভার্সিটি এন্ড ভিসা অফিস দুটো ক্ষেত্রে আপনি বলে দিবেন যে আপনি 1 বছর কি করেছিলেন,
তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে ১ বছর আমি এখানে এনরোল ছিলাম, এখানে পড়াশোনা করেছি, এটাই বললেই হবে। তবে ভার্সিটির ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফার তো ক্লোজ ক্রেডিট হোক বা ওপেন ক্রেডিট হোক, ইউএসএ তে ক্রেডিট ট্রান্সফারে কোনো স্কলারশিপ পাওয়া যায় না। সেটা বলে রাখি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ক্লোজ ক্রেডিট, আপনি মেইনলি ভার্সিটিতে ফ্রেশম্যান হিসেবেই এপ্লাই করলে ভালো হবে। আর এই বিষয়ে আসলে আজকে টাইম এত কম, আরো বিস্তারিত আমি এখন আপনাকে আমি এইজন্য সাজেস্ট করছি যে আমাদের ওয়েবসাইটে আপনি যোগাযোগ করেন বা আমাদেরকে ইমেইল করেন। আমরা আপনার সাথে পার্সোনালাইজড একটা সেশন রাখতে পারবো, কোনো সমস্যা নেই। ইউ আর গ্ল্যাডলি ইনভাইটেড। সো এটাই হচ্ছে এখন মানে ওয়াইজ ডিসিশন হবে। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক শিপু। ইউ, থ্যাংক জাহিদ ইউ। ভাইয়ের একটা কোশ্চেন ছিল আমার, যে আপনাদের স্কিল নিয়ে বললেন। তো আমি নিজে হচ্ছে একজন রিয়েক্ট ডেভেলপার এবং নেক্সট.জেএস প্রফেশনাল ডেভেলপার। আই হ্যাভ পোর্টফোলিওস, আই হ্যাভ GitHub অ্যাকাউন্ট এন্ড উইথ প্রোভাইডেন্স। তো আমি কি আপনাদের এখানে সরাসরি কাজ করতে পারি? আপনি কি আমাকে যদি বাইরের দেশের client-এর সাথে কাজ করবো বা কানেকশন উইদাউট এনি লার্নিং অবশ্যই। আমাকে জাজ করতে পারেন আপনি আমাকে চাইলে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমরা আপনার সাথে, আপনি আমাদের সাথে একটা ওয়ান অন ওয়ান সেশন বুক করেন, যেটার সাথে আমরা বসে আপনার সাথে যে আপনার কি রকম স্কিল আছে, কেমন স্কিল আছে, যদি আপনি ফ্রন্ট এখনই কাজ এন্ড শুরু করতে নেক্সট.জেএস, কিনা। বার্ন স্ট্যাক জি, এবং ল্যাম্প স্ট্যাক, হ্যাঁ, একটা প্লাস প্রজেক্ট পাইথন শেষ এন্ড করা। করলেই হবে। হ্যাঁ মুবিন, থ্যাংক ইউ। জি, জি, আর ওকে। আর কারো ঈশা, ওভার টু ইউ। Thank you so much to all the participants for giving us your valuable time. আমার ভবিষ্যতে আপনার এমন আরো প্রোডাক্টিভ সেশন থাকবে। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের কাছের মানুষ যেমন আমাদের নাম। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আমাদের প্রোফাইল ক্রিয়েট করবেন, ফেসবুক পেজে যুক্ত থাকবেন। এমন সকল আরো গোছানো গাইডলাইন নিয়ে আপনাদের সামনে আবার আমরা আসবো আপনাদেরই কাছের মানুষ হিসেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। We are ending the meeting right now. থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।